কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোনো মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না। হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায়, আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায়, তো তোমার নুনু কোথায় নিবে? মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য কলা। কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো, এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস করো। লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই, অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ ঝুলেছে। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামী শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য কলা। এরকম করলে আঙ্গুল এরকম, ওদিকে করলে এরকম। কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো, এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বইয়ের ভিতরে আছে লালন শাহ মাদ্রাসা। লালন শাহ, তো হু ইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান? আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদে আসে নাই, মাগরিবের পরে সব কাঁচা খায়। তো লালন আমার আদর্শ নয়, বাউল। সদের লাউ বানাইলেও ওরে বৈরাগী। এই বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে। 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআদুলু ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই, অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ ঝুলেছে। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল যে শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার ঢাকায় তলব করেছেন যে আপনি একেবারে ধর্মশিক্ষা নাই বলছেন। তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নেই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না। এভাবে তারা ধর্মকে কোণঠাসা করে ফেলছে। তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি। ক্লাস 1 থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই, সে ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে? সক্রেটিসকে দিলে সে ওতে ফেল করবে। গ্রিক ফিলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে,
যে তুমি আরবিতে জবাব দাও, তো এরিস্টটল তো ফেল করবে। এটা হচ্ছে আই ওয়াশ। বলো তো আমরা আরবি রাখছি, তো আরবি রাখছো ইন্টারে, 5-এ কোথায়, 6-এ কোথায়, 7-এ কোথায়, 8-এ কোথায়, 9-এ কোথায়, 10-এ কোথায়? এগুলো হচ্ছে খেল, ভানুভূতির খেল। 2, ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয়, ইহুদিদের একটা হাদিস এবং কেবারে ওলামা ইহুদদের মালফুজাত, মকতুবাত, রাসায়েল, মাসাইলের উপরে তাদের একটা কিতাব আছে তালমুদ, তালমুদের উপর ডিগ্রি দেয়। ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামী শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফিয়া, আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে। আমি এটা পড়ে দেখেছি, 4টা লাইন বদলালে হয়ে যাবে, উপরের 4টা লাইন। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয়, এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে। আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার এরা হিজরা। আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে, খুনসা, মুশকিলা, প্রতিবন্ধী তাদের। এটা কোনো দোষ নয়, এটা কোনো দোষ হতে পারে না। আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে, কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয়। এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। সংসদে একটা আইন ঘুরতেছে, যে কোনো সময় পাস হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা মমত্ববোধ রাখি। তারা চাকরি পাক, তারা শিক্ষা পাক, তারা রাষ্ট্রীয় অধিকার পাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয়। ট্রান্সজেন্ডার কি? মনে করেন আমার নাম আব্দুল করিম, আমি মনে মনে ভাবলাম আমার নাম, আমি আজ থেকে হালিমা বেগম। তারপর লম্বা চুল লিখলাম, কপালে টিপ দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, ব্লাউজ গায়ে দিলাম, শাড়ি পরলাম, হরমোন ইনজেকশন মারি, গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম। কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোনো মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না। তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায়, আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায়, তো তোমার নুনু কোথায় নিবে? তোমার ফরজ কোথায়? তোমার রেহেম কোথায়? তোমার জরায়ু কোথায়? আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি, জকর দি, তো তুমি ফরজ পাইবে কোথায়? এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত। এটা কমিটি হয়েছে, বছরের 5 মাস চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শরীফ থেকে শরীফার ওই সাইল্যান্ড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক, আমাদের কোনো আপত্তি নাই। হংকং খুব উন্নত দেশ, মানবাধিকার আছে, ভেজাল নাই, দুর্নীতি নাই, 52% মানুষ সমকামী। আপনি হংকংয়ের মতো দেশে, চীনের গুয়াংডং খালের এই পারে হংকং, 52% মানুষ সমকামী। আমাদেরকে, আমাদের যুব সমাজকে, স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা, লেবাতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রান্ত। এবং নূরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে। আমাদের জাগতে হবে, জনগণকে জাগাতে হবে। নূরানি সম্পর্কে বলা হচ্ছে, যত্র তত্র নূরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট নাই। তো প্রাইমারি স্কুলের ছাত্র না থাকার জন্য নূরানি দায়ী নয়, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। নূরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে, সমাজ জানে। আমি নূরানি মাদ্রাসার ক্লাস 3 পর্যন্ত বই নিয়ে এসেছি, লাইন বাই লাইন পড়েছি, চমৎকার। ওখানে দেশপ্রেম, আমাদের গাছপালা, আমাদের ফুল, আমাদের নদী, আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে। বাংলা, ইংরেজি হাতের লেখা সুন্দর। এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে, আমরা এটা হতে দেব না। 1,30,000 প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায়, 6,882টা ইফতাদি মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না।
50টার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার জন্য কিছু নাই। অতএব ইবতেদায়ী মাদ্রাসার দাবি যৌক্তিক, আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন, মাননীয় মহাসচিব আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব দেশব্যাপী মত বিনিময়, ট্রান্সজেন্ডার, হিজরা, বিবর্তনবাদ, নুরুল মাদ্রাসার গুরুত্বের উপরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। 2, একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিসার্চ সেন্টার থাকবে। 7টা কমিশনের রিপোর্ট তারা পড়বেন। বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন। একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমির অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন। কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি। আল্লামা ইকবাল বলেন, ফুলো কি পত্তি সে কাট সকতা হে হিরে কা জিগর। হীরার মতো কলিজা ফুলের পাতা দিয়ে কাটা যায়। আল্লাহ মাহমুদ শফি সাহেব এরকম দেখা করেছেন, প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন, ছাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই কিনে বাজেয়াপ্ত করেছেন। এবং ইনশাআল্লাহুল আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাআল্লাহুল আজিজ অব্যাহত থাকবে। আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এই সমস্ত নাস্তিক্যবাদী, জেন্ডারবাদীদের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই। আশাহত হওয়ার কোনো কারণ নাই। না উম্মীদ নহ ইকবাল, আপনি কিসতে বাইরে আছে যারা নম হতে মাটি বড়ে জরহাই জহে সাথে। আগামী দিনে আবার আমাদের ইনশাআল্লাহুল আজিজ আবার আমরা মিলিত হব। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।